আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে বাচ্চাদের জন্য বানানো ছোট্ট একটা ক্লিপ, ধরুন মাত্র ২০টা শব্দের, তার ভেতরও কত গভীর একটা সামাজিক শিক্ষা লুকিয়ে থাকতে পারে? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একেবারে ব্যবচ্ছেদ করে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। এই হলো সেই ২০টা শব্দ। প্রথমবার শুনলে মনে হবে এ তো খুবই সাধারণ কথাবার্তা, তাই না? কিন্তু একটু অপেক্ষা করুন, কারণ এর প্রত্যেকটা শব্দের পেছনে একটা শক্তিশালী সামাজিক বার্তা লুকিয়ে আছে। তো আসল প্রশ্নটা কি, তাই না? এই সহজ কথাগুলোর মধ্যে ঠিক কোন সামাজিক পাঠটা লুকিয়ে আছে? এটাকে শুধু একটা সংলাপ ভাবলে ভুল হবে। এটা আসলে একটা সামাজিক ধাঁধার মতো, আর আজ আমরা সবাই মিলে সমাধান করব। চলুন একদম শুরু থেকে শুরু করি। প্রথম পর্ব, একটি সাধারণ সংঘাত। এখানে আমরা দেখব কি করে একটা খুব সাধারণ কথোপকথনের মধ্যে দিয়ে একটা সামাজিক নিয়মের প্রসঙ্গ উঠে আসছে। দেখুন, এই কথাগুলোকে যখন আমরা এভাবে সাজিয়ে ফেলি, তখন কিন্তু দুটো চরিত্র একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে আছেন একজন অফিসার, যিনি সমাজের নিয়ম কানুন বা অথরিটির প্রতীক, আর অন্যদিকে আছেন একজন সাধারণ নাগরিক। তাদের মধ্যে এই যে কথা বলা, এটাই কিন্তু একটা সোশ্যাল ইন্টারভেনশন, মানে সমাজের হয়ে কেউ একজন হস্তক্ষেপ করছে। এবার চলুন দ্বিতীয় পর্বে যাই। এখানে দেখব এই সাধারণ কথাবার্তার ভেতর দিয়ে কিভাবে একটা খুব জরুরি সামাজিক নিয়ম সবার সামনে নিয়ে আসা হচ্ছে। খেয়াল করুন এই অংশটা, ময়লা ফেলা নিষেধ। এই কথাটাই কিন্তু পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। এখানে কোনো রকম ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলা হয়নি, একেবারে সোজা সাপটা স্পষ্ট একটা নির্দেশ। আর এখানেই আসল মজার ব্যাপারটা, এই যে সহজ একটা কথা নিষেধ, এটা কিন্তু সমাজবিজ্ঞানের একটা বেশ বড় ধারণার সাথে যুক্ত। এটাকে বলা হয় প্রোস্ক্রিপটিভ নর্ম, মানে ব্যাপারটা শুধু একটা কাজ করতে না করা নয়, বরং এর মাধ্যমে শেখানো হচ্ছে যে সমাজে কোনটা নিষিদ্ধ, কোনটা করা চলবেই না। এটা কিন্তু একটা পুরো সামাজিক কাঠামোর অংশ। বেশ, এবার তৃতীয় পর্ব। এখানে আমরা দেখব গল্পটা কিভাবে একটা সাধারণ না থেকে একটা বড় কেনর দিকে এগোচ্ছে, মানে একটা নির্দিষ্ট নিয়ম থেকে আমরা কিভাবে একটা বড় সামাজিক মূল্যবোধের দিকে যাচ্ছি। এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। স্ক্রিপ্টটা শুধু এটা বলেই থেমে যাচ্ছে না যে কি করা যাবে না, বরং এটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে কেন কাজটা করা উচিত না। আর ভালোভাবে কিছু শেখানোর জন্য তো এটাই সবচেয়ে জরুরি, তাই না? এই তুলনাটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। ময়লা ফেলবেন না, এটা হলো একটা নিয়ম, কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হন, এটা হলো সেই নিয়মের পেছনের মূল নীতিটা। মানে একটা ছোট্ট সংলাপের মধ্যে দিয়ে নিয়ম থেকে নীতিতে চলে যাওয়া হলো অসাধারণ। এখন আমরা চলে এসেছি চতুর্থ পর্বে, শৃঙ্খলা পুনরুদ্ধার। এখানে দেখব যে সংঘাতটা তৈরি হয়েছিল সেটার সমাধান কিভাবে হচ্ছে। নাগরিকের একটা ছোট্ট উত্তর কিভাবে আবার সবকিছু আগের মতো স্বাভাবিক করে দিচ্ছে। লক্ষ্য করে দেখুন, এখানেও কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রথমে ঠিক আছে বলে নিয়মটা মেনে নেওয়া হলো, তারপর দুঃখিত বলে নিজের ভুলটা স্বীকার করা হলো। এই দুটো ধাপ মিলেই কিন্তু সমাজে আবার শৃঙ্খলা ফিরে আসে। এটা শুধু একটা ক্ষমা চাওয়া নয়, এটা আসলে সামাজিক নিয়ম মেনে নেয়ার একটা প্রক্রিয়া। আর সবশেষে পঞ্চম পর্ব, লুকানো পাঠ্যক্রম। চলুন দেখি এই ছোট্ট ২০টা শব্দের মধ্যে আরও কতগুলো স্তর লুকিয়ে আছে যা শিশুদের বেড়ে ওঠার জন্য খুব জরুরি। তাহলে একবার ভাবুন, মাত্র ২০টা শব্দ, কিন্তু তার মধ্যে কত কিছু শেখানো হয়ে গেল। একটা পরিষ্কার নিয়ম, কর্তৃপক্ষের ধারণা, সেই নিয়মের পেছনের আসল নীতিটা কি, আর ভুল করলে কিভাবে তা স্বীকার করতে হয়, সব কিছুই আছে এই ছোট্ট একটা ক্লিপে। এই পুরো আলোচনাটা শেষে কিন্তু একটা বড় প্রশ্ন এসে হাজির হয়। আচ্ছা, আমরা যখন একদম ছোট ছিলাম, মানে অক্ষরজ্ঞান হওয়ার অনেক আগে, তখন এরকম কত শত সামাজিক নিয়মকানুন যে নিজেদের অজান্তেই শিখে ফেলেছি, তা কি কখনো ভেবে দেখেছি? বিষয়টা কিন্তু আসলেই ভাবার মতো, তাই না?